হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন চলে এসেছি বাগানে। তো আজকে ফুল তুলবো। ভীষণ ভালো লাগে এই শিউলি ফুল কুড়াতে। গাছ ভর্তি কিন্তু ফুল ফুটেছে। ফুল গাছটা খুব বেশি বড় না আমার, কিন্তু তাও যেটুকু দিয়েছে, মানে মনে অনেক দিনের স্বপ্ন ছিল যে বাড়িতে এরকম শিউলি ফুল হবে আর আমি এরকম গাছতলায় বসে কুড়াবো। তো ছোটোবেলায় তো ফুল কুড়াতে যেতাম, তারপরে তো আর হয়নি। আর এখন বাড়িতেই এরকম গাছ লাগিয়েছি। ভীষণ ভালো লাগে ফুল তুলতে এই টাইমটায়, এই জন্য সকাল সকাল আমি গাছের ফুলগুলো আগে তুলে নিই। আজকে বাগানে অনেক রকমের ফুল ফুটেছে। দেখুন পদ্মগুলো দেখতে কত সুন্দর। আর এটা হচ্ছে আমার গোলাপি রঙের জবা। আর এই গাছটাতেও প্রচুর কুঁড়ি হয়েছে, হয়তো দুদিন পরে ফুটবে। আর এই জবাটাও সাইজটা ভীষণ বড়। আর এই পাশে রয়েছে লক্ষ্মী জবা। লক্ষ্মী জবা কিন্তু প্রচুর করে ফোটে, একটা গাছে বেশ ছোট ছোট অনেক ফুটে থাকে। আজকে সকাল সকাল স্নানও করে নিয়েছি, কারণ কাজের ঝামেলা অনেকটাই কম ছিল। অ্যাকচুয়ালি বাড়িতে কাজ বলতে যেটা থাকে বেশি, সেটা হচ্ছে রান্না বান্না। তো রান্নাটা আজকে কিন্তু বাড়িতে করিনি। আজকে হচ্ছে আমাদের ভাই ফোটা স্পেশাল খাবার দাবার। ফ্রিজে 4 রকমের মাছ রয়েছে, কিন্তু বাচ্চারা মাছ কেউ পছন্দ করে না। অলিভিয়া তুই সরে যাতে, ওই জন্য ওরা বাটার নান পছন্দ করে আর বিরিয়ানি পছন্দ করে। তো যেটা যেটা পছন্দ করে ওদের স্পেশাল এটা, এই জন্য ওদের জন্য নিয়ে আসা হলো। আর এটা রয়েছে হচ্ছে আলুর দম। এবার খেয়ে দেখবো কিরকম হয়েছে টেস্ট। এটা তো আমার হাতের রান্না না। বিরিয়ানিটা একটু পরে সার্ভ করছি, আগে এটা দিয়ে আমরা স্টার্ট করি। চলো চলে আসো, কে কোথায় আছো? ঝাপা ঝাপ চলে আসো তাড়াতাড়ি। টেস্ট করব নানটা আলুর দম দিয়ে। কেমন হচ্ছে সেন্টো? সুপার। এটা লুচির সাথেও না দারুণ লাগবে, মানে গ্রেভি আলুর দম তো খুব সুন্দর লাগে। বাটার নানগুলো একদম সফট। দারুণ খেতে। স্নান করে ওইভাবেই চলে এসেছি। আলুর দমটাই খেলাম, দারুণ টেস্টি আলুর দমটা। চিলি চিকেনটা খাওয়া হয়নি। আমি আবার এরকম নান পরোটা, লুচি, কচুরি এগুলো বেশি ভালোবাসি। এখন সন্ধ্যেবেলা চলে আসলাম আবার ঠাকুর ঘরে। সন্ধ্যা প্রদীপ দিয়েছি, সন্ধ্যা প্রদীপ দিয়ে চারিদিকে মোমবাতি দিয়েছি, ছাদে টাদে সব জায়গায়। আমাদের বাজি স্টক এইটুকু আছে। এই সেলগুলো ফাটাতে দিইনি, আমার প্রচণ্ড ভয় লাগে যে এটা ফাটালে কি হবে না হবে। তো সেল যেরকম আছে এরকমই থাকলো। এটা আমার সাহসে কুলাবে না। আর আমি মানে কি বলবো, ওদেরকে ফাটাতে দেখলেও যেন আমার গায়ের মধ্যে কিরকম হচ্ছে। কালকে গেছিল ফাটানোর জন্য, আমি মানে ভয়ের চোটে কি বলবো পুরো কেঁপে গেছি। আমি বলেছি ফাটাস না। তা এখন এই বাজি কটা ফাটাই। পুজোর সময় ফাটাবো না তো কখন ফাটাবো? প্রত্যেকবার কি হয়, বাজি নিয়ে আসে, বাজি ফাটানোর পরেও প্রচুর বাজি থেকে যায়। এর আগের বার যেমন আমার বাড়িতে যিনি কাজ করতেন তাকে আমি দিয়ে দিয়েছি প্রচুর, মানে ওই অকেশন ফুরিয়ে গেলে কে আর ফাটাই এগুলো। তো ওকে আমি এক ব্যাগ বাজি দিয়ে দিয়েছিলাম, এরকম একটা কাপড়ের ব্যাগে করে রেখেছিলাম প্রচুর বাজি। তো এই জন্য ভাবছি এই কটা ফাটাই, এই কটা ফাটিয়ে নিই, তারপর যা হয় দেখা যাবে। কারণ এরপরে ওদের স্কুল খুলে যাবে, টিউশনি, এই করে করে সন্ধ্যাবেলা পড়তে বসবে, আর ফাটানো হবে না। অলিভিয়া মোমবাতি দিচ্ছে। হয়েছে? ওই যে ওইখানটায় মোমবাতি দিচ্ছে, আমি অলরেডি দিয়েছি। আমি গেটের কাছে দিয়েছি, তারপরে হচ্ছে সাইড দিয়ে দিয়েছি, এখানটায় দিয়েছি, এই জায়গাটাতেও দিয়েছি। বাজি ফাটাবি তো? এই প্লাস্টিকটার থেকে বার করতে, প্লাস্টিকগুলো যেন আগুনে না পড়ে।
প্লাস্টিকগুলো এক জায়গায় রেখে দিই। সবার বাড়িতে টুনি লাইট ধরেছে, সুন্দর লাগছে, কিন্তু কারোর বাড়ি বাদ নেই। আমি এতেই সন্তুষ্ট, এই আর ফুলঝুরি। এটা হচ্ছে তারাবাতি, এর থেকে বড় বেশি বাজি ফাটাতে আমি পারি না। ওই মাঝে মধ্যে দুই একটা চকলেট বোম ট্রাই করি, দুই একটা। অলিভিয়াও প্রচন্ড ভয় পায়। অলিভিয়া এখন মোম লাগাচ্ছে। কোনটা? পপ পপ। ওই যে ছুঁড়ে মারলে আওয়াজ হয় ওইটা বলছে। আমার আর মায়ের জন্য ওইটাই একদম পারফেক্ট। এই বাজিগুলো ভালো লাগে। আমার শিউলি গাছটায় রাতে ফুল ফুটেছে, এই কি সুন্দর লাগে, রাতেই ফোটে ফুলগুলো। ও কি গন্ধ, গন্ধেই তো পাগল হয়ে যাবো। যত কাছে যাচ্ছি তত গন্ধ পাচ্ছি। কে রে? এই না, তেল তেল উড়াস না, উড়ে চলে যাবো আমি তাহলে। এ খবরদার না, এখন বড় মানুষ কেউ। Against my family. দৌড়া দৌড়া দৌড়া, এদিকে আসো। সরে না। আলোতে চোখ ভাজিয়ে দেবে। ওইদিকে পিছনের দিকে সরে যাস তাহলে। আমি শব্দবাজিতে ভীষণ ভয় পাই, কিন্তু এই মেয়েটার সাহস দেখুন, আমাকে না বলে সেল একটা নিয়ে গিয়ে ট্রাই করেছে। সেলের যা আওয়াজ, ওই আওয়াজটা শুনলে বলুন তো বুকের ভেতরে কেমন কেঁপে ওঠে। আমি যেতে না যেতেই সেল ফেটে উঠলো। তো তারপরে দেখি ও নিজেও কাঁপছে, আরও দুটো পরপর ট্রাই করলো। এখন নিচে এসে আরও কিছু বাজি ফাটানো হচ্ছে।